মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিমের ওপর হামলাকারী কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের ধরতে চলছে অভিযান। প্রাথমিকভাবে আওয়ামী লীগের একটি অফিস দখলকে কেন্দ্র করে হামলা সন্দেহ করা হলেও পরে ট্রাইব্যুনালে ইব্রাহিমের সাক্ষী হওয়ার বিষয়টিও সামনে রেখে তদন্ত করছে পুলিশ। ওই হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। হাসপাতালের বিছানায় এভাবেই যন্ত্রণায় কাতরাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর এলাকার সমন্বয়ক ইব্রাহিম। রোববার রাতে তার উপর হামলা করে একদল দুর্বৃত্ত। জুলাই আন্দোলনে গণহত্যা মামলার সাক্ষী ইব্রাহিম। তার সহযোদ্ধাদের দাবি, ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ায় তাকে হুমকি দেয়া হচ্ছিল। বিভিন্নভাবে ওকে অনেকজনে বিভিন্ন মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, ও কখনো পিছপা হয় না। তো এই বিগত কয়েকদিন ধরে ওকে খুব খারাপভাবে খুঁজতেছিল, যাতে ওকে পাইলে ওকে কোপানো হবে। তো এখানে ক্ষমতা প্রয়োগের কোনো দরকার নেই, বা ওরকম ক্ষমতাও নেই যে ও একটা ক্লাব আটকে রাখবে বা একটা অফিস আটকে রাখবে, আটকে ও নিজের স্বার্থে ব্যবহার করবে। যারা দুর্বৃত্ত যে কাজটা করছে, আমরা সবাই চাই যে এই দুর্বৃত্তদের সঠিক শাস্তি হোক। হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ এসেছে ৭১-এর হাতে। এতে দেখা যায় রোববার রাত 10টা 10 মিনিটে সিএনজি অটোরিকশায় ৩ জন মোহাম্মদপুরের একটি চায়ের দোকানের সামনে নামেন। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ইব্রাহিমকে কুপিয়ে জখম করে আবারও ওই অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়ে। তাদের নিরাপত্তা দেয় মোটরসাইকেলে থাকা আরও বেশ কয়েকজন। ইব্রাহিমকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে ভর্তি করা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ছবি দেখে জড়িত কয়েকজনকে শনাক্ত করেছেন তারা। আমরা প্রায় পরিচয় নিশ্চিত হয়েছে এবং কিভাবে ঘটনাটা ঘটেছে এটাও প্রায় জানা যাচ্ছে। যেহেতু একটা পতিত কার্যালয়, আগে এখান থেকে তো চাঁদাবাজি চলতো, আশেপাশে দেখেছেন অসংখ্য দোকান বসতো, তো ফলে এইটা দখল হতে পারে। দ্বিতীয়ত আরেকটা ঘটনা ঘটতে পারে যে পরবর্তীতে আমরা যেটা জানলাম যে সে জুলাই যোদ্ধা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক এবং আইসিটিতে একটা মামলার সাক্ষী, যে মামলায় বড় বড় আসামি আছে। হামলার ঘটনায় জড়িত প্রত্যেকেই পেশাদার ভাড়াটে অপরাধী বলে ধারণা পুলিশের। পরবর্তীতে আমরা সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছি। নিবিড় সাহা, ৭১, ঢাকা।